শেষ চিঠি পর্ব ১। হারিয়ে যাওয়ার দিন। বিকেলের আকাশটা আজ অদ্ভুত রকমের মেঘলা। হালকা বৃষ্টি পড়ছে। জানালার পাশে দাঁড়িয়ে দূরে তাকিয়ে ছিল মেহরিন। তার চোখে ছিল একরাশ অপেক্ষা। আজকের দিনটা তার জন্য বিশেষ। কারণ আজ আরিয়ানের সঙ্গে দেখা করার কথা। ৩ বছর ধরে ভালোবাসার সম্পর্কে থাকা এই দুজন ভবিষ্যৎ নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল। আরিয়ান বলেছিল আজ সে এমন একটা কথা বলবে যা তাদের জীবন বদলে দেবে। সেই কথাটা শোনার জন্যই সকাল থেকে উত্তেজিত ছিল মেহরিন। মোবাইলের স্ক্রিনের সময় দেখল সে। বিকেল ৫টা ২০। আরিয়ানের আসার কথা ছিল ৫টায়। হয়তো রাস্তায় জ্যাম আছে, নিজেকে বোঝানোর চেষ্টা করল মেহরিন। সে ফোন দিল, কিন্তু ফোন বন্ধ। একবার নয়, দুবার নয়, ৫বার। একই উত্তর, ফোন সুইচড অফ। মেহরিনের মনে অজানা একটা ভয় কাজ করতে লাগল। আরিয়ান এমন কখনো করে না। যদি দেরি হয় অন্তত একটা মেসেজ তো দেয়। বৃষ্টি আরও জোরে নামতে শুরু করল। ঠিক তখনই মেহরিনের ফোনে একটা মেসেজ এল। কিন্তু সেটা আরিয়ানের নয়। আরিয়ানের বন্ধু রাফির। তুমি কি আরিয়ানের সঙ্গে আছো? মেহরিন অবাক হয়ে রিপ্লাই দিল, না, কেন? কয়েক সেকেন্ড পর উত্তর এল, সকাল থেকে ওর কোনো খোঁজ পাচ্ছি না। মেহরিনের বুকের ভেতর ধক করে উঠল। মানে? ও অফিসেও যায়নি? হঠাৎ চারপাশটা কেমন ঝাপসা লাগতে শুরু করল। যে মানুষটা কয়েক ঘন্টা আগেও তার সঙ্গে কথা বলেছে সে হঠাৎ করে কোথায় চলে গেল? সেদিন রাতটা মেহরিনের জীবনের সবচেয়ে দীর্ঘ রাত হয়ে উঠল। বারবার ফোন, বারবার মেসেজ, কিন্তু কোনো উত্তর নেই। পরদিন সকালে রাফি আর মেহরিন মিলে থানায় গেল। নিখোঁজ ডায়েরি করা হল। পুলিশ তদন্ত শুরু করল। কিন্তু দিন গড়িয়ে সপ্তাহ পার হয়ে গেল। কোনো খোঁজ নেই। মনে হচ্ছিল যেন আরিয়ান পৃথিবী থেকেই হারিয়ে গেছে। ১ মাস পরে মেহরিন প্রতিদিনের মতো সেই পার্কে গেল যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। বেঞ্চটার দিকে তাকিয়ে তার চোখ ভিজে উঠল। এই জায়গাটাতেই একদিন আরিয়ান বলেছিল, যদি কোনোদিন আমি হারিয়ে যাই আমাকে ভুলে যেও না। তখন কথাটা শুনে হেসেছিল মেহরিন। কিন্তু আজ সেই কথাই যেন অভিশাপ হয়ে ফিরে এসেছে। হঠাৎ তার চোখে পড়ল বেঞ্চের নিচে একটা ছোট্ট কাগজ। বৃষ্টিতে ভিজে গেছে, তবুও কৌতূহলবশত তুলে নিল। কাগজে মাত্র ৩টি শব্দ লেখা, অপেক্ষা করো আমার জন্য। লেখাটা আরিয়ানের হাতের লেখা। মেহরিনের পুরো শরীর কেঁপে উঠল। সে চারদিকে তাকাল। কেউ নেই, শুধু বাতাস আর বৃষ্টির শব্দ। তাহলে কি আরিয়ান এখানে এসেছিল? কবে? কেন? আর সে কোথায়? প্রশ্নগুলো মাথার ভেতর ঘুরপাক খেতে লাগল। সেই রাতেই মেহরিন কাগজটা বালিশের নিচে রেখে ঘুমানোর চেষ্টা করল। কিন্তু ঘুম এল না। রাত প্রায় ২টার দিকে হঠাৎ তার ফোনে একটা অচেনা নম্বর থেকে কল এল। আপা হাতে রিসিভ করল। হ্যালো। কয়েক সেকেন্ড নীরবতা। তারপর খুব পরিচিত একটা কণ্ঠস্বর, মেহরিন। মেহরিনের বুক ধড়ফড় করতে লাগল। এটা আরিয়ানের কণ্ঠ। আরিয়ান, তুমি কোথায়? তুমি ঠিক আছো? ওপাশে ভারী নিঃশ্বাসের শব্দ। তারপর শুধু একটি বাক্য, আমি ফিরে আসতে চাই, কিন্তু পারছি না। হঠাৎ লাইন কেটে গেল। মেহরিন চিৎকার করে উঠল, আরিয়ান, আরিয়ান। কিন্তু আর কোনো উত্তর এল না। নম্বরটায় কল ব্যাক করতেই শোনা গেল, এই নম্বরটি বর্তমানে বন্ধ রয়েছে। সেই রাতেই মেহরিন বুঝতে পারল আরিয়ান বেঁচে আছে। কিন্তু সে এমন এক রহস্যের মধ্যে আটকে গেছে যেখান থেকে বের হওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। আর সেই রহস্যই বদলে দিতে চলেছে তাদের পুরো জীবন। চলবে পর্ব ২। অপেক্ষার প্রহর। আরিয়ানের ফোন কলের পর শুরু হয় নতুন রহস্য। কে তাকে আটকে রেখেছে? আর কেন সে ফিরে আসতে পারছে না?